তো বন্ধুরা, আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট রাইডে বেরোচ্ছি। আমরা যাব সিঙ্গুর নবান্নে, জাস্ট একটু চাটা খাবো, খেয়ে আসবো। তো আমার সাথে যাচ্ছে সামনে আমার দুই বন্ধু সূর্য ও বিধান। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, একটু গেলেই পিডব্লিউডি রোডে উঠবো। সেখান থেকে বাঁদিক নিলে দক্ষিণেশ্বর হয়ে পারি ব্রিজ ধরে আমরা দিল্লি রোড ধরে নেব। তো আপনারা সাথে থাকুন আর এই রাইডটাকে আপনারাও এনজয় করুন। আজকে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবারই প্রায় ছুটি আছে। তো সবাই যে যার মতো একটু এনজয়মেন্ট বেছে নিয়েছে। তো আমরাও একটু ভাবলাম ওয়েদারটা ভালো আছে, একটু গাড়ি তো আর চালানো হয় না সারা সপ্তাহে, সারা মাস কাজের ফাঁকে। তাই আমরাও ঠিক করলাম একটুখানি যাই, একটা ছোট রাইডও হবে। অনেকদিন বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোনো হয় না, বেরোনোও হবে। তো বর্ষাতে রাস্তায় মোটামুটি পটহোলস অলরেডি হয়ে গেছে। এই দক্ষিণেশ্বরের ক্যাম্পের মুখে আমরা চলে এসেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে চারিদিকে গান বাজনা চলছে। এইখানে বরাবরই একটা জ্যাম হয়। আমরা প্রায় বাড়ি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। দক্ষিণেশ্বর ব্রিজ, এই গঙ্গা, আর ওটা হচ্ছে নিবেদিতা সেতু। এদিকে মায়ের মন্দির। তো এটা প্রথম আমার মোটো ব্লগ। আগে টেস্টিং ব্লগ কিছু করেছি, বাট মোটো ব্লগ এটাই আমার ফার্স্ট। তো আজকে তারও একটুখানি টেস্ট হয়ে যাচ্ছে বা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যেটা বলতে পারেন। তো আপনারা কমেন্টে জানাবেন যে এই সেট আপটা ঠিক আছে কি না, বা চেঞ্জ করতে হলে কি চেঞ্জ করতে হবে। দেখো রাস্তার অবস্থা, দেখো চাঁদে বোধহয় এত বড় বড় গর্ত নেই। বর্ষাতে রাস্তার সমূহ ক্ষতি হয়। রাস্তাও কেন, রাস্তা, গাড়ি, বাড়ি, কিন্তু সেটা রিপেয়ার করে নেওয়াটা খুব জরুরি। কারণ এই রাস্তায় সারাদিনে প্রচুর গাড়ি চলে, বাইক চলে, অ্যাক্সিডেন্টের প্রবণতাটা তাহলে বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম রাজচন্দ্রপুর টোপে। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব, আগে গিয়ে একটা আন্ডারপাস দিয়ে
এই দেখুন, এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব, এই আন্ডারপাসের তলা দিয়ে যাব। এখান থেকে কিছুটা গেলেই দিল্লি রোড বম্বে রোডের এক জাংশন, মেজর জাংশন। এই যে আমাদের কো রাইডাররা যাচ্ছে, সাথে গাড়ি চালাচ্ছে সূর্য, আর পেছনে আছে বিধান। তো এই জাংশন পয়েন্টটা আপনারা খেয়াল করবেন, লং রাইডের ক্ষেত্রে একটু ভুল হয়ে গেলে, লং রাইডের ক্ষেত্রে এইটা হচ্ছে সেই জাংশন পয়েন্ট। বাঁদিকে গেলে হচ্ছে আপনার বম্বে রোড, আর সোজা গেলে হচ্ছে আপনার দিল্লি রোড। এখানে বোর্ডেও দেওয়া আছে। তো এই রাস্তাটা যখনই আসি খুব ভালো লাগে। এখানে একটা সুন্দর কার্ভ আছে, এবং আগে তো আরও একটা সুন্দর কার্ভ আছে। তো এই কার্ভগুলো নেগোশিয়েট করা একটা রাইডারের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং। যে কোনো রাইডার হোক, তারা লম্বা যাক বা কাছে যাক, এই একটা কার্ভগুলোকে জেন্টালি অ্যাকসেপ্ট করা এবং সেটাকে খুব সুন্দরভাবে অতিক্রম করা। দেখুন বন্ধুরা, কার্ভটা, এই কার্ভগুলো নেগোশিয়েট করার জন্যই লোকে অনেক সময় পাহাড়ে যায়। আমাদেরও সামনে একটা লম্বা রাইড আসছে। দেখুন, এখানে ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, যার জন্য দিল্লি রোডে এখন একটু জ্যাম চলছে। এই রাস্তার কাজ হচ্ছে বলে, ফ্লাইওভারটা হচ্ছে বলে ডাইভারশন করে দিয়েছে। এটা আমি আগেও দেখেছি, এটা বছরের পর বছর চলছে বোধহয়, প্রায় বছর খানেক হয়ে গেল এটা হচ্ছে। জানি না কবে কমপ্লিট হবে, তবে যবে কমপ্লিট হবে ভালোই হবে, সুবিধাই হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজার কাছে। আমার বন্ধুটা বাইক নিয়ে একটু পেছনে পড়ে গেছে মনে হচ্ছে। তো আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করব। বাইকের টোল লাগে না, তাই আমরা এক্সট্রিম লেফট দিয়ে বেরিয়ে যাব। এটা সব জায়গাতেই বাইক নিয়ে আপনি যেখানে যাবেন, কয়েকটা রাস্তা বাদে বাইকের টোল লাগে না, সেগুলো সব এক্সট্রিম লেফট দিয়েই বেরিয়ে যায়। আমরা ডানকুনি ক্রস করে নিলাম। এইখান থেকে আর 14-15 কিলোমিটার হোটেল নবান্ন। আমরা আজকে 15ই আগস্টের দিন নবান্ন গিয়ে জমায়েত করি। এটা কি হচ্ছে বুঝতে পারলাম না, স্ট্রাকচারটা কিসের, তবে কিছু একটা হচ্ছে। এখানে রাস্তা আবার গ্রুপিং করা আছে। এই গ্রুপিং আগেও ছিল, এখনো আছে। বন্ধুরা, চলো একটু স্পিড আপ করছি, আমার ক্যামেরার টেস্টও হয়ে যাবে যে পিকচার শেড করছে কিনা, এবং সাউন্ড কোয়ালিটিতেও কোনো ক্র্যাক আসছে কিনা। যদিও গাড়ি এখন 100 রিচ করে গেছে, 112। বলতে বলতে আমার একটা ডাইভারশন। মোটামুটি আমার বাড়ি থেকে
সিঙ্গুরের নবান্ন 30 কিলোমিটারই রাউন্ড অ্যাবাউট ধরে নিচ্ছি। এই 30 কিলোমিটার রাস্তার মধ্যে অলরেডি বোধহয় 4-5খানা ডাইভারশন পেয়ে গেলাম। বলতে বলতে চলে এলো দিল্লি রোডে প্রথম বড় একটা রেস্টুরেন্ট, হোটেল নিউ হিন্দুস্তান। আর একটু এগিয়ে গেলে আছে হোটেল হিন্দুস্তান। আর এই দুটোর মাঝখানে পড়বে আপনার নবান্ন। আর আরেকটা পড়বে, নবান্নর আগে না পরে একটু আমি কনফিউজ হয়ে যাচ্ছি, ওটা হাইওয়ে মির্চি। রাস্তার ধারে অনেক রাইডাররা তারাও বেরিয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্সের। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে তারকেশ্বরের দিকে, হরিপাল হয়ে তারকেশ্বরের দিকে চলে গেছে। আর ওই আগে দেখতে পাবেন প্রচুর জমায়েত হবে আজকে 15ই আগস্ট। এই হচ্ছে হোটেল নবান্ন। তো বাইকে বাইকে ছয়লা, লোকে লোকে ছয়লা। গাড়ি রাখা আজকে তো চাপ হয়ে যাবে দেখছি, এখানেই রাখি, পরে দরকার হলে সরিয়ে দেবো। রাখছি। তো বন্ধুরা, আমরা নবান্নে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। এই দেখুন, এক বিশাল বড় ফ্ল্যাগ পোস্টিং করা হয়েছে এখানে, প্রচুর লোকের ভিড়। ওই দূরে হোটেল নবান্ন, আমরা ওখান থেকে চা নিয়ে চলে এসেছি, এখানে খেলাম। ওখানে এত ভিড় যে দাঁড়িয়ে খাওয়া গেল না। এখানে দেখুন বাইকের মেলা লেগেছে। এই চোখ দিয়ে গেছে আমাদের দিল্লি রোড। তো কিছুক্ষণ এখানে আমরা টাইম এনজয় করবো, স্পেন্ড করবো, যাই বলুন না কেন। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, আমাদের নবান্ন ভ্রমণ হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, নবান্নকে পেছনে ফেলে। তো এই হচ্ছে রাতের দিল্লি রোড। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ফগ ল্যাম্পটা চালিয়ে নিয়েছি। রাস্তাতে প্রচুর পটহোলস, প্যাচ এসব আছে, ডাইভারশনও পাবো। চলুন আস্তে আস্তে চলে যাব, নো ইস্যু। এই দেখুন, রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। যাই হোক, বছর 1-2 যাই লাগুক না কেন, রাস্তা সম্প্রসারণ হয়ে গেলে ভালোই হবে। গাড়ির যা প্রেশার থাকে এই রোডে, রাস্তাটা চওড়া হওয়া উচিত। আমরা সিঙ্গুর থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন ডানকুনি টোল প্লাজার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা আমাদের সাথে থাকুন।
তো বন্ধুরা, আমরা ডানকুনি টোল প্লাজা চলে এসেছি, অনেকটা রাস্তায় চলে এসেছি। ডানকুনি টোল প্লাজা ক্রস করে এখান থেকে আমাদের বাড়ি এই আর 13-14 কিলোমিটার। ওরাও পেছনে আসছে। রাস্তায় আজকে তুলনামূলক অন্য দিনের থেকে প্রেশার হালকা। আজকে 15 আগস্টের ছুটি আছে বলে বোধহয়। আর রাস্তার তো অবস্থা তো বড্ডই খারাপ। সব এমনিতেই কাজ চলছে খারাপ, তারপরে আবার বর্ষা যাচ্ছে, তো মোটামুটি মিলেমিশে একাকার কাণ্ড। সামনে মাইল ফলকটা দেখো, কলকাতা বাদিকে, খড়গপুর কোলাঘাট সোজা। তো এই সামনে থেকে আমরা বাদিক নেব। তো এই জংশন পয়েন্টটা খেয়াল করবে, কেউ সোজা চলে যাবে না। সোজা গেলে খড়গপুর চলে যাবে। এই লরিটা যেদিকে যাচ্ছে, আমরা নেব এই বাদিকটা ফর দক্ষিণেশ্বর। তো বন্ধুরা, আমরা বালি ব্রিজ পৌঁছে গেছি। এই হচ্ছে রাতের বালি ব্রিজ। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, কোনো একটা লোকাল ট্রেনই হবে না, কলকাতা জম্বুতাবাই যাচ্ছে, সরি লোকাল নয়, এক্সপ্রেস যাচ্ছে। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরী মন্দির। মা সবাইকে ভালো রেখো। তো আমরা ঠিক টাইমে পৌঁছেছি বালি ব্রিজে, জম্বুতাবাইকে পাশে পেয়েছি। স্বাধীনতা দিবস উপলক্ষে মায়ের মন্দিরে অনেকেই হয়তো দর্শন করতে এসছেন মাকে। তো এমনিও জ্যাম থাকে, রাস্তাটা বড্ড সরু। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর এখান থেকে কিলোমিটার 1.5 আমাদের বাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, এবং নতুন যদি কেউ চ্যানেলে ভিজিট করে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা মোটিভেট করবে আমাকে অনেকটাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুনি।